নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। সকালে আমার একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। দাঁড়ান, এটাকে খুলে দেখি জিনিসগুলো সব ঠিকঠাক এসেছে কিনা। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার কাপ্তান নাইটির ইচ্ছে ছিল, সেটাই অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে। ওইগুলোই আজ এসেছে। বেশ ভালোই হয়েছে, কিন্তু জিনিসগুলো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই এসেছে। বাবাই আজ দুপুরে বিরিয়ানি করেছিল বাড়িতে। দারুণ করে কিন্তু বাবাই বিরিয়ানিটা, সাথে রায়তাও ছিল। দুপুরে খেয়ে আমি আর মা বেরোলাম একটা জায়গায় যাব বলে। আজ মাদার্স ডে। ছোটবেলা থেকে জানতামই না এইরকম একটা দিন আছে, কিন্তু একটা কথা বড় হওয়ার সাথে সাথে বুঝেছিলাম, মা শব্দটা খুব ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেকটা বেশি। তো যাই হোক, মাদের জন্য বিশেষ কোনো দিন না হলেও মাদার্স ডে আউট তো একদিন হতেই পারে। তাই আজ যাচ্ছি মাদের নিয়ে সিনেমা দেখতে। মা আর ভালো মা আগে থেকেই এসে পড়েছে। এই সিনেমা হলটা আমাদের 2 বাড়ি থেকেই অনেক কাছে, তাই এখানেই আজ যাব আমরা সিনেমা দেখতে। চলুন ভেতরে যাওয়া যাক, বাইরে যা গরম। আর আমি যাচ্ছি আমার বসেদের সাথে আজকের মুভি আমার বস দেখতে। চলুন, টিকিট কাটা হয়েই গেছে, হলের ভেতরে ঢোকা যাক এবার। আমাদের মুভি শুরু হওয়ার টাইম ছিল বিকেল 5টা। আমরা বেশ কিছুক্ষণ আগেই সিনেমা হলে পৌঁছে গেছিলাম। সিনেমা হলে এসে দেখি মহিলাদের ভিড়ই সব থেকে বেশি। মাদের নিয়ে আজকের ডে আউটটা শুরু হলো আজকের মুভি আমার বস সিনেমা দিয়ে। অতটা খারাপ নয় মা, তোকে আমার সঙ্গে যাবে। চল লাড্ডু, আমি একজন ট্রেন নার্স ছিলাম গভর্নমেন্ট হসপিটালে। মুভির শেষের দিকে মাদের দেখে মনে হচ্ছিল রোজের হাঁটাখুন্তির জীবন থেকে একটু সময় আনন্দ দিতে পেরে ওদের বেশ ভালোই লাগছিল। সিনেমার শেষে আমরা ডিরেক্ট চলে যাই রেস্টুরেন্টে। সিনেমা দেখার পর একটু খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তাই অর্ডার দেওয়া হয়েছিল পনির কর্ন স্যান্ডউইচ, চিকেন হোয়াইট সস পাস্তা আর এগ নুডলস। 4 জনে মিলে মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। বেশ গল্প, সিনেমা, খাওয়া, হাসি মজায় মাদার্স ডে আউট ভালোই কাটলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমি আর মা চলে আসি অটো ধরবো বলে, আর মা আর ভালো মা চলে যায় বাড়ির দিকে। আজ গল্প এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।